আকাশে নিয়ে গেলেন। ইবলিসকে তার সম্মান এত বৃদ্ধি করে দিলেন। এই ইবলিস আল্লাহ পাকের হুকুম অমান্য করলো হিংসার কারণে, অহংকারের কারণে। মাত্র দুইটা ভুল, একটা ভুল, মূলত একটা ভুল। এই একটা ভুলের ভিতরে দুইটা কাজ ছিল, একটা অহংকার আর একটা হইল হিংসা। এই একটা ভুলের কারণে ইবলিস তার সারা জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ তাআলা বাতিল করে দিলেন। তারা বলে দিলেন, ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে তোর প্রতি লানত, তোর প্রতি গজব, তোর প্রতি অভিশাপ। তুই আর কোনোদিন আমার জান্নাতে প্রবেশ করতে পারবি না, আমার নিকটবর্তী হতে পারবি না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে একটা ঘটনা এমন পাওয়া যায়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে যাচ্ছিলেন, তখন ইবলিসের সাথে মূসা আলাইহিস সালামের দেখা। ইবলিস বলল, মূসা তুমি কোথায় যাও? মূসা আলাইহিস সালাম বললেন, আমি তুর পর্বতে যাচ্ছি আমার রবের সাথে কথা বলার জন্য। তো ইবলিস বললেন, হে মূসা, তুমি তো আল্লাহ তাআলার সাথে কথা বলবা, আমার তো এখন সেই সাহস নাই আমি আল্লাহ তাআলার সাথে কথা বলবো। তুমি একটু আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করবা যে আমি ইবলিস কি কাজ করলে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেবে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, ইবলিস এই কথা বলে যে সে মাপ পেতে চায়। তো মূসা আলাইহিস সালাম খুব খুশি যে ইবলিস যদি ভালো হয়ে যায় তাহলে তো আমার জাতি, এই 13 জাতি সব ভালো হয়ে যাবে। তখন এই 13 জাতির কাছে আমার এত কষ্ট করে দিনের দাওয়াত নিয়ে যাওয়ার দরকার নাই, তারা এমনিতেই দিনের পথে আসবে। কারণ যেই ইবলিস মানুষকে কুমন্ত্রণা দিয়ে গুনার দিকে নিয়ে যায়, ইবলিসে যখন সোজা হয়ে যাবে তখন তার কুমন্ত্রণা দেওয়ার মতো কোনো লোক নেই। তখন মানুষ জাতি সব এমনি সোজা হয়ে যাবে, নবীদের এত কষ্ট করার কোনো দরকার নেই। তো মূসা আলাইহিস সালাম খুব আনন্দ চিত্তে তুর পর্বতে গিয়ে আল্লাহ তাআলার কাছে গিয়ে বললেন, হায় আল্লাহ তাআলা, ইবলিস তো জানতে চাইলো তুমি ইবলিসকে কি ক্ষমা করবে কিনা। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, যাও ইবলিসকে গিয়ে বলো আমি তাকে একটা কাজ দিলাম, এই কাজটা যদি সে করতে পারে তাহলে আমি তাকে ক্ষমা করে দিব। মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হায় আল্লাহ তাআলা, কি কাজ? তুই আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ইবলিসকে গিয়ে বলবা যে ইবলিস যেন আমার আদমের কবরের সামনে গিয়ে একটা সেজদা দেয়। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এত সহজ কাজ, শুধুমাত্র আদম আলাইহিস সালামের কবরের কাছে গিয়ে সেজদা দিলেই তাকে মাফ করা হবে? আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ, এটা করলেই তাকে মাফ করা হবে। তাকে গিয়ে বলো সে যেন কবরের সামনে গিয়ে একটা সেজদা দেয়। মূসা আলাইহিস সালাম তো খুব আনন্দ, মনের মধ্যে খুশি আর ধরে রাখার জায়গা নাই যে ইবলিস এতদিন পর্যন্ত মানুষকে ধোঁকা দিল, একটা ছোট্ট একটা কাজের কারণে ইবলিসকে ক্ষমা করে দেব। ইবলিসকে এই কথা বললেই তো ইবলিস এই কাজ করে ফেলবে আর আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবে। মূসা আলাইহিস সালাম আসার পথে ইবলিস জিজ্ঞেস করলো, হে মূসা, আল্লাহ তাআলা কি তোমাকে কোনো ফর্মুলা বলছে যে আমাকে ক্ষমা করার কোনো সুযোগ আছে কিনা? মূসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, একটা সহজ কাজ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছে, যদি তুমি এটা কইরা দেখাইতে পারো আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। ইবলিস জিজ্ঞেস করলো, কি? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলছে তুমি যদি আদম নবীর কবরের সামনে গিয়ে একটা সেজদা দাও তাহলে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে। ইবলিস বসা থেকে দাঁড়ায় গেল, মেজাজ গরম হয়ে গেল। হ্যাঁ, যেই আদম জীবিত থাকা অবস্থায় আমি তার সেজদা দিলাম না, এখন এই আদম মারা গেছে, এই মৃত আদমের কবরের সামনে গিয়ে আমি সেজদা দেবো? আমি কি পাগল? তাহলে ইবলিস দুনিয়ার মধ্যে অহংকার করছে। তখন মূসা আলাইহিস সালাম বুঝতে পারলো যে আল্লাহ তাআলা এত সহজ কাজ কেন দিছে। আল্লাহ জানে ইবলিস এই সহজ কাজও করবে না। তাহলে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, অহংকার মানুষকে নিঃশেষ করে দেয়, অহংকার মানুষের আমলকে বিনষ্ট করে দেয়। অহংকার কখনো করা যাবে না, হিংসা কখনো করা যাবে না। হিংসা, প্রতিহিংসা যখন দুনিয়াতে থাকবে না তখন দুনিয়ার মধ্যে অশান্তি বলতে কোনো শব্দই থাকবে না। আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, দুনিয়ার মধ্যে যত পার্টি আছে এই পার্টিগুলোর এই দ্বন্দ্বের মূল কারণ কি? হিংসা। আমার চাইতে বেশি ক্ষমতাবান হবে, আমার চাইতে সে বেশি ভোট পাবে, এই জন্য রাতের আধারে ভোট চুরি। আমার চাইতে সে বেশি ক্ষমতা পাবে, এই জন্য রাতে রাতে গুম করা। এই হিংসার কারণে দেশের মধ্যে ফাসাদ তৈরি হয়েছে। হিংসার কারণে আজকে সমাজের মধ্যে এই অশান্তির দাবানল চলছে। এই হিংসা যতদিন না উঠবে, হিংসা যতদিন মানুষের ভিতর থেকে না দূর হবে, ততদিন পর্যন্ত সমাজের মধ্যে, মানুষের মধ্যে, দেশের মধ্যে শান্তি ফিরে আসবে না।
আজকে মানুষের মধ্যে দলাদলি চলছে, আমাদের সমাজের মধ্যেও দলাদলি চলছে। হিংসার কারণে আমরা রাস্তা বন্ধ করে দিচ্ছি, হিংসার কারণে আমরা তার ব্যবসার মূল পুঁজি যেন সে ব্যবসায়ীদের মধ্যে হিংসা, একজন কাস্টমার তার দোকানে যাবে এটা বরদাস্ত হয় না, সহ্য হয় না, অথবা তার পাশে তার দোকানের যেই সামানা রয়েছে একই সামানা নিয়ে আরেকজন দোকানদারি করবে, এটাও তার সহ্য হয় না। এই যে আমাদের একটা দ্বন্দ্ব, আমাদের ভিতরে যে হিংসা চলছে, কোনো একজন কর্মচারী সে হঠাৎ করে তার পদোন্নতি হবে এটা আরেকজন বরদাস্ত করতে পারে না, এটা আমাদের মধ্যে চলছে। কোনো একজন সে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করে, আরেকজন কণ্ঠ দিয়া তেলাওয়াত করতে পারে না, সে তার বিরুদ্ধে হিংসা পোষণ করে, অন্তরের মধ্যে তার বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করে। কোনো এক মসজিদের মধ্যে কোনো একজন ভালো আলেম এসে কথা বলবে, দেখা গেল ওই মসজিদের ইমাম অথবা খতিবের চাইতে যদি ভালো কথা বলে, তখন ইমামের ভিতরে খতিবের ভিতরে হিংসা ঢুকে যায় যে আমার চাইতে বেশি ভালো কথা বলবে, সে যদি এখানে আলোচনা করে তাহলে তো আমার চাকরিই থাকবে না। এই যে একটা হিংসা, এই যে একটা বিদ্বেষ লালন করা হচ্ছে, এটা শুধু সাধারণ মানুষের ভিতরে নয়, এটা আলেমদের ভিতরে ঢুকে গেছে। এই জন্য এই হিংসা থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করেন সবাই বলে আমিন। দুদিন পরে ঈদ আসতেছে, ঈদের আনন্দটা যেন আমরা ইহুদি খ্রিস্টানের আনন্দের মতো না হয়। মুসলমানদের ঈদের আনন্দ কি? মুসলমানের ঈদের আনন্দ কি? ঈদের আনন্দ হলো এই, মুসলমান সকাল থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবে, আমার পার্শ্ববর্তী আশপাশে দরিদ্র যারা আছে, গরিব অসহায়, তাদের খোঁজখবর নিয়ে তারা কি আজকের এই দিনে কিছু খেতে পারলো কিনা, তাদের ঘরে কি কিছু পৌঁছালো কিনা, তাদের সন্তানের কোনো পোশাকের ব্যবস্থা হলো কিনা। আরে মোমেন তো নিজে আরেকজনকে দিয়া নিজে খুশি হবে, মোমেন নেক কাজ করে নিজে খুশি হয়। কিছু মানুষ আছে যারা দান করে খুশি হয়।